নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব কন্যা রাশির 2024 জানুয়ারি মাস কেমন যাবে। 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো বা কতটা খারাপ ফল এই মাসে পেতে চলেছেন। বন্ধুরা, কন্যা রাশির বহু ব্যক্তি পৃথিবীতে রয়েছে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম থেকে থাকে। কারো শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, কেউ বিবাহিত জীবন নিয়ে জানতে, কারো কেরিয়ার, বিজনেস। তো এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। যদি আপনি কোন কন্যা রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসবেন আলোচনায়। তাহলে যখনই জানুয়ারি শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে কেতু, তৃতীয় ভাবে থাকছে শুক্র, বুধ, চতুর্থে মঙ্গল, রবি, ষষ্ঠে থাকছে শনি, সপ্তমে রাহু এবং অষ্টমে থাকছে বৃহস্পতি। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন বুধ, যে কিনা 8ই জানুয়ারি পর্যন্ত তৃতীয় ভাব থার্ড হাউসে অবস্থান করে থাকবে। তৃতীয় ভাব কিন্তু কুণ্ডলীর শুভ নয়। আপনাকে দৌড়ঝাঁপ বেশি করতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, এনার্জি লেভেলটা কম হয়ে যেতে পারে। বন্ধুরা, 8ই জানুয়ারির পর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু 8ই জানুয়ারির উপরে কিছুটা আপনার অ্যালার্জি রিলেটেড বা আপনার স্কিন রিলেটেড সমস্যা আসতে পারে, ইনফেকশন জনিত কিছু সমস্যা আপনার ঘটতে পারে। 8ই জানুয়ারির পর কোনো বড় ধরনের সমস্যা থাকলে কন্যা রাশি ব্যক্তিদের শরীর ঠিক হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে, বড় ধরনের সমস্যা থাকছে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ শনি, সে ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে। বন্ধুরা, পড়াশুনোর ক্ষেত্রে এই মাসে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটু বাইরে গিয়ে কোনো অ্যাডমিশন নেওয়া। হ্যাঁ বন্ধুরা, নতুন করে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, বা যারা বিদেশ যেয়ে পড়াশুনো করতে চাইছেন, দেশের বাইরে যেতে চাইছেন, তাদেরও ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পজিটিভ রয়েছে। তার কারণ এটা দেখাচ্ছে যে আপনার গৃহ থেকে অনেকটা দূরে গিয়ে অ্যাডমিশন, হায়ার এডুকেশন, এগুলো ভালো রয়েছে। এছাড়া আপনি যদি কোনো এক্সাম থাকে, কোনো আপনি কম্পিটিশানে অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা কোনো আপনি চাকরির জন্য পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের ক্ষেত্রে বন্ধুরা এই সময় তবে স্ট্রাগল, পরিশ্রম এগুলো কিন্তু একটু বেশি করতে হবে, কারণ এটাই আপনাকে কিন্তু উন্নতির সিঁড়ি বলতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চম পতি ষষ্ঠে অবস্থান, রাশির মালিক বুধ, সে কিন্তু চলে যাচ্ছে আপনার 8ই জানুয়ারির পর চতুর্থভাবে। তো 8ই জানুয়ারির আগে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে বন্ধুরা। হ্যাঁ, ছোটোখাটো বিষয় নিয়ে আপনি দেখবেন দুজনের মধ্যে সম্পর্ক বা আপনার মধ্যে কিছুটা অ্যাটিটিউড বা কিছুটা মিসবিহেভিয়ার দেখা যাবে। তো আপনারা দেখবেন 8ই জানুয়ারির পর অনেকটা ঠিক হবে। প্রেমের ক্ষেত্রে এই মাস কিন্তু মিডিয়াম দেখাচ্ছে। যা কিছু এগোবেন বা যদি রিলেশনশিপটাকে আগে এগিয়ে বিয়েতে রূপান্তর করতে চান, তাহলে সেখানে আপনার কিন্তু একটু ভেবেচিন্তে এগোনোটাই বেটার হবে। এরপরে যে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, সে কিনা অষ্টমে অবস্থান করে থাকছে। হ্যাঁ, সপ্তম পতির অষ্টমে যখনই অবস্থান করে থাকবে তখন কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা অবশ্যই থাকবে। দেখবেন হয়তো আপনার লাইফ পার্টনারের কোনো হেলথের ইস্যু আসতে পারে। তাছাড়া দেখবেন না হলে আপনার দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি বা সম্পর্কের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো দেখা যাবে। তার কারণ অষ্টম ভাব আমাদের কিন্তু লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে শুভ ভাব নয়। এইভাবে যখন অষ্টম ভাব হচ্ছে যে কোনো বাধা, বিপত্তি, নিধন ভাব, তো সেই জায়গায় আপনার কিন্তু যখনই সপ্তম পতি যাবে সেখানে কিন্তু তার মধ্যে কিছু অ্যাটিটিউডের চেঞ্জ হবে, কিছুটা তার কথাবার্তার ধরন বা যেটা সহজে সে আগে উপলব্ধি করতে পারত, সহজে সেই জিনিসগুলোকে মেনে নিতে পারত, এখন তার মধ্যে একটা সন্দেহ, কৌতূহল, এই জিনিসগুলো আপনার যখনই বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে, সেখানে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। দুজনের মধ্যে তালমিল কিছুটা সমস্যা হবে। তো একটু ভেবেচিন্তে এগোবেন। বা যাদের বিয়ে করতে যাচ্ছেন সেই সব কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো এই মাস কিন্তু একটু সাবধানে অবলম্বন করতে হবে। বিয়ের ফাইনাল বা বিয়ে কথাবার্তা এগোনো এই মাস কিন্তু সঠিক নয়। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য বিচার করা হয়
নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র তৃতীয় ভাবে 18 জানুয়ারি পর্যন্ত থাকছে। বন্ধুরা একটু ভালো করে আমার এই আলোচনাগুলো শুনবেন, আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের কাছে তুলে ধরি। তাহলে 18 জানুয়ারি পর্যন্ত শুক্র তৃতীয় ভাবে থাকছে। তৃতীয় ভাব আমি আগেই বললাম অশুভ ভাব, তৃতীয় ভাব শুভ না, তৃতীয় ভাবে গ্রহ শুভ ফল দেয় না। তাহলে শুক্র তৃতীয় ভাবে থাকাকালীন এই সময় নতুন করে বড় ধরনের কোনো ইনভেস্ট বা কোনো বড় গুরুত্বপূর্ণ ডিসিশন, বাড়ির কোনো শুভ কাজ, আগে বিজনেসকে এগানোর নিয়ে কোনো পরিকল্পনা এই 18 তারিখ পর্যন্ত কিন্তু একটু সাবধানে এগোতে হবে বা না করাটাই বেটার। 18 জানুয়ারির পর যখনই শুক্র আপনার চতুর্থ ভাবে প্রবেশ করবে, কেন্দ্রে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ ফল দেবে। হ্যাঁ, তখন আপনি ইনভেস্ট করতে পারেন যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ ট্রাভেলিং বলুন, বা আপনি বাড়িতে কোনো কাজ করতে চাচ্ছেন, বিশেষ করে বাড়ি ঘর নির্মাণ বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ। তাছাড়া গাড়ি বা যানবাহনের ক্ষেত্রে যারা যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। বন্ধুরা তাহলে 18 জানুয়ারির আগে ভাগ্য আপনার একটু ডিস্টার্ব থাকবে। 18 জানুয়ারির পর ভাগ্য আপনার ভালো হবে। আপনি যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কিন্তু 18 তারিখের পরে নেন, আপনার ভালো হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার, কর্মক্ষেত্র নিয়ে। বন্ধুরা কর্ম বিচার করা হয় দশম ভাব থেকে। তাহলে দশমের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, সে আপনার 8 জানুয়ারি পর্যন্ত তৃতীয় ভাবে, আগেই বললাম। তাহলে 8 জানুয়ারি পর্যন্ত আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে। হ্যাঁ, 8 জানুয়ারি পর্যন্ত, কিন্তু 8 জানুয়ারির পর কেরিয়ারে ডেভেলপ দেখাচ্ছে। বা আপনার যখনই চতুর্থ ঘরে বুধ প্রবেশ করবে, সে চতুর্থ ভাব থেকে কিন্তু সে দশম ভাবের উপরে দৃষ্টি দেবে। তার মানে কর্মে কিন্তু আপনি আপনার যে কাজটা ধরবেন সেটা যতক্ষণ না কমপ্লিট হন, তা আপনার মধ্যে যেন প্রেশার কাজ করবে, আপনি মন দিয়ে কাজটা করবেন এবং আপনি আগে কিভাবে এগোতে হবে বা আপনার পূর্ব প্ল্যানিং, এটা কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন এই সময়। কাজের ক্ষেত্রে প্রমোশন, উন্নতি বা আপনি কোনো না কোনো ইনক্রিমেন্ট আপনার কিন্তু হবে, বা আপনার কর্মের তারিফ হবে, প্রশংসা পাবেন আপনি, আপনাকে অনেকেই প্রশংসা করবে বা আপনি আগে এগোনোর জন্য প্রেরণা পাবেন। আপনি এই সময়টা দেখবেন যারা চাকরি পাননি বা চাকরির চেষ্টা করছেন, অনেক চেষ্টা করেও অনেক দিন ধরে হচ্ছে না, তাদের কিন্তু এই 18 তারিখের পর কিন্তু দেখবেন আরও ভালো ফল দিতে চলেছে। এরপর আসবো আপনার বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে। বন্ধুরা ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আগেই বললাম সপ্তম পতি বৃহস্পতি, সে অষ্টমে গোচর করে গেছে। তাহলে অষ্টম ভাব অশুভ ভাব। তাহলে এখানে দেখা যাচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত আছে এবং রাহু সপ্তমে অবস্থান করে আছে, তাহলে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে বন্ধুরা এই মাসে। শুধু এই মাসে নয়, আগামী 1.5 বছর টোটাল এই নভেম্বর থেকে শুরু করে, নভেম্বর 23 থেকে শুরু করে মে 2025 পর্যন্ত রাহু আপনার সপ্তমে থাকবে। তার মানে একটু ব্যবসা নিয়ে কিন্তু আপনার আগামী দিনেও বেশ ডিস্টার্ব দেখা যাচ্ছে। একটু ভেবেচিন্তে, বিশেষ করে পার্টনারশিপ নতুন করে ব্যবসা করার আগে তো ভালো করে ভেবেচিন্তে এগোন। আর যাদের রয়েছে পার্টনারশিপ ব্যবসা, তাদেরও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর দ্বিতীয়, মানে অন্ধের মতো পার্টনারকে বিশ্বাস করা, এখানে কিন্তু আপনি ঠকতে পারেন, আপনার ক্ষেত্রে পলিটিক হতে পারে আপনার লাইফে। তো এই জায়গাটাকে কিন্তু একটু আপনাকে মনে রাখতে হবে। এছাড়া ব্যবসায় কিছু লস হওয়া, কিছু নাম খারাপ হওয়া, কাস্টমারের সঙ্গে মিসবিহেভ হয়ে সে কাস্টমার চলে যাওয়া, যারা যারা টার্গেট রিলেটেড জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যখনই 8 জানুয়ারি বুধ আপনার 4th হাউসে প্রবেশ করবে, তাদের কিন্তু টার্গেট অ্যাচিভ হতে পারে। হ্যাঁ, টার্গেট অ্যাচিভ হয়ে সে কিন্তু তার একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য এগোতে পারবেন। বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। জন্মকালীন গ্রহের অবস্থান কার কি আছে আলাদা হতে পারে, তখন কিছুটা ফলের তারতম্য হয়ে থাকে। না হলে গ্রহের অবস্থান যেভাবে থাকবে এই জানুয়ারি 2024-এ আপনি এই ফলগুলো অবশ্যই পাবেন। এছাড়া যদি আপনি কোনো কুণ্ডলী পরামর্শ নিতে চান বা আপনি কোনো বাস্তু রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।